কালবৈশাখীর দাপট রীতিমতো প্রতি সন্ধ্যায় এই উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে সুন্দরবন তথা দক্ষিণ 24 পরগনা, এমনকি রাজ্য জুড়েও এক বিভৎস রূপ দেখা দিচ্ছে। এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখায় লাগাম গরমের তেজে, একদিকে ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে অক্ষরেখা, এই জোড়া ফলার জেরেই এই মঙ্গলবার থেকে একেবারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় যে ঝড় বৃষ্টি হচ্ছে বা হবে আবহাওয়া দপ্তর বলেছে। এবং আপাতত যে গরমের দাপটও যেরকম থাকবে, আবার ঝড় বৃষ্টিও সেই মতোই ঝাঁপিয়ে পড়বে কালবৈশাখীর রূপ নিয়ে। এবং শুধু তাই নয়, যে আগামী সোমবার রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের একাংশে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ সুন্দর ছিল। সন্ধ্যার পর ঝড় বৃষ্টিও হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার রাত 8টার পরে এই কালবৈশাখীর দাপট এসছে এবং ঝড়ের সর্বোচ্চ বেগও ছিল ভালো, প্রায় 60 থেকে 62 কিলোমিটারের মতো। আবহাওয়াবিদরা জানাচ্ছেন গাঙ্গেয় বঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত আছে। এদিকে দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে এবং এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এই ঝড় বৃষ্টির অনুকূল মেঘ সৃষ্টি করছে। তো যাই হোক, গতকাল শুক্রবার 24 পরগনা এবং 2 মেদিনীপুরেতে ঝড় বৃষ্টি হয়েছে। আশেপাশেও ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ লাগোয়া অঞ্চলে। এবং শুধু তাই নয়, ঝড় বৃষ্টির দাপট যে থাকবেই সেটা আজও এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় থাকবে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবং রবিবার থেকে দক্ষিণে ঝড় বৃষ্টি আরো বেশি জেলায় হতে পারে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় ও জোরালো বৃষ্টির সম্ভাবনা আছে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। আপাতত যা জানা যাচ্ছে তাতে বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তো যাক, এই যে দাপট, কালবৈশাখীর যে দাপট, এই দাপটের জোরে পাকা ধানে মই। দেখা যাচ্ছে যে যে ধানগুলো হয়েছিল সেগুলো সবই নুয়ে পড়েছে। দেখুন কি অবস্থা দাঁড়িয়েছে। গাছপালা ভেঙেছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কালবৈশাখীর যা চরিত্র, সেই চরিত্র মাফিকই কাজ হয়েছে। প্রকৃতির যা রূপ, সেই রূপ মাফিকই কাজ হয়েছে, যেটা হয়ে থাকে। এবং এবছরে যে পরপর যেভাবে কালবৈশাখীর দাপট নেমেছে, সন্ধ্যের পর থেকেই যে আকার ধারণ করছে, কখনো কখনো ক্ষেত্রে রাত 10টা, 10:30, 11টায়ও কালবৈশাখীর দাপট আসছে। যখন তখন যেভাবে কালবৈশাখী আসছে, তাতে করে স্বাভাবিকভাবে গ্রাম বাংলার মানুষের একটা চিন্তার ব্যাপার রয়েছে। এরপর আবার এই যে বিধানসভা ভোটের যে ফলাফল সোমবার দিন, তারও তো একটা দাপট রয়েছে। সুতরাং কালবৈশাখীর দাপটের সঙ্গে আর ভোটের যে মেজাজ, ভোটের যে ফলাফল, গণনার কি ফল হয়, তারও একটা গরমের তেজও একটা রয়েছে। সুতরাং সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গের আবহাওয়া রীতিমতো এক চিন্তার মধ্যে রয়েছে যে কি হবে, কখন কি হবে, কখন বৃষ্টি নামবে, কখন ঝড় আসবে। সেই ঝড় একদিকে যেমনি ইভিএম এর বাক্স থেকে উঠবে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে প্রকৃতিও ঠিক সেই মতো ঝড় দেখাচ্ছে। সুতরাং এইরকম যে একটা পরিস্থিতি, তার মধ্যেই মোকাবেলা করতে হবে আমাদের। আসুন আমরা এই ঝড় বৃষ্টির বিভিন্ন রকম দৃশ্যগুলো দেখব এবং সেই সঙ্গে কিভাবে গ্রামীণ বাংলায় ধানগুলো যে কিভাবে নষ্ট হয়েছে এবং বিভিন্ন পানের বরজ এবং সেই সঙ্গে বিভিন্ন গাছপালা কিভাবে ভেঙে একেবারে টুকরো হয়ে গেছে,
ভেঙে গেছে, উড়ে গেছে, সেই সব ব্যাপারগুলো আমাদের দেখাবার চেষ্টা করব, আপনারা দেখুন। সুতরাং এর মধ্যে কালবৈশাখী কিন্তু তার হাত থেকে ছাড়া নেই। সোমবার যেদিন ফলাফল, সেদিনও দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে যেরকম জানানো হয়েছে, আজকেরও আছে, আগামীকালও আছে, এবং যেটা রেস বুধবার পর্যন্ত চলবে বলেও দপ্তর জানিয়েছে।